আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশালেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে এসেছি। আজকে সকাল থেকে ব্লগটি শুরু করেছি। অনেক দিন নাস্তা খাওয়ানো নাস্তা বানানো দেখানো হয় না, ভাবলাম আজকে দেখিয়ে দিই। আজকে একটু আলুর দম আর আলু পরোটা বানাবো, সেজন্য আলুর দম আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে একটু প্রথমে জিরা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি অল্প একটু 1 চিমটির মতো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে। আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব মরিচ পেস্ট, আমি কাঁচামরিচকে পেস্ট করে রেখে দিই সেটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি রসুন। এই তো আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই কড়াইটা এত পাতলা, খুব তাড়াতাড়ি মানে পুড়ে যায় আগুন একটু বাড়া থাকলে। তো যাই হোক, আমি একটু পানি দিয়ে ভালো করে এগুলিকে জোশ করে নিচ্ছি আর কি মশলাগুলি। তারপরে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলিকে বেশি ভাঙবো না, জাস্ট একটু চাকা চাকা থাকবে ওই পর্যায়ে আমি পানি দিয়ে ভালো করে এগুলিকে জোশ করে নিব। আসলে আলুর দম বানানো খুবই সহজ, আবার এক একজন এক এক পদ্ধতিতে বানান। আমি যেভাবে বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝে মধ্যে একটু আলুর দম করলে রুচির পরিবর্তন হয়। প্রতিদিন ভাজি খেতে খেতে বোর হয়ে গিয়েছি, এর জন্য একটু আজকে আলুর দম খেতে ইচ্ছে করলো আর আলু পরোটা খেতে ইচ্ছে করলো, তাই ওইটাই বানাচ্ছি। একটু টমেটো আর একটু জিরা ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি, দেখতে পেরেছেন। ভালো করে নেড়ে চেড়ে মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর বেশি লেগে যাচ্ছে, এর জন্য পানি দিয়ে দিব। আলুগুলোকে একবারে বেশি মানে ভাঙবো না, একটু থাকবে আর কি, বড় বড় চাকা চাকা থাকবে এরকম। তো আলুটা বসিয়ে আমি পরোটা বানিয়ে নেব। এই তো এভাবে একটু ভালো করে জোশ হোক, বেশি একটু জোশ করে রান্না করলে টেস্টটা ভালো হয়। আর ফুটে উঠলে নামিয়ে নিলে কিন্তু টেস্টটা ভালো হয় না। পরোটা যেভাবে বানাই সেরকমই আটা করে নিয়েছিলাম। আমি একটু গর্ত করে আলুর সাথে একটু লবণ কাঁচামরিচ দিয়ে ভালো করে আলু ভর্তা যেভাবে বানাই আজকে সেভাবেই করে নিচ্ছি। অনেক সময় আমি আলুকে ভেজে নিই, তারপরে আলুর ভিতরে পুরটা ভরে দিই। আজকে সেদ্ধ অবস্থায় এভাবে করে নিচ্ছি, মানে সেদ্ধ আমরা যে আলু ভর্তা বানাই সেরকমই করে নিচ্ছি আর কি। নিচে বসে বানাচ্ছি, তো এই জন্য একটু দেখতে হয়তো খারাপ লাগতে পারে আপনাদের। প্রতিদিন আমি দাঁড়িয়েই বানাই, আজকে একটু নিচেই বানাচ্ছি। তো গোল গোল করে পরোটা বানানো তো সহজ, ওইভাবে বানিয়ে নিচ্ছি। আর আলু পরোটা বানাতে বেশি সময় লাগে না, যেহেতু দুইবার মানে বেলা লাগে না, এর জন্য একবারেই হয়ে যায়। বেশি পাতলা হলেও ভালো লাগবে না, আবার বেশি মোটা হলেও ভালো লাগবে না। আমি এইরকমই বানিয়ে নিচ্ছি। তো এই তো এভাবে বানিয়ে একটার উপরে একটা পলি বিছিয়ে এভাবে রেখে দিচ্ছি। গরম গরম মানে একবার ছেঁকে খাওয়া হবে। সবাই টেবিলে আসতেছে আর আমিও ভেজে নিচ্ছি। তাওয়াটা বেশি তাতে নাই, মানে গরম হয় নাই, এর জন্য প্রথম পরোটাটা ফুলতেছিল না। তো যাই হোক, এই তো এইভাবে করেই আমি পরোটাগুলি সেঁকে নিচ্ছি আর কি। একটু লাল লাল করে ভেজে নিলেই ভালো লাগে আলু পরোটা। তো কার কী অবস্থা আমাকে ভুলে গিয়েছেন কি না আমি জানি না। অনেকেই মেসেজ করতেছেন, অনেক দিন মানে ভিডিও দিচ্ছি না তাই। তো আসলে আমি একটু ব্যস্ত। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমি একটু ইন্টেরিয়রের কাজ করছি, রেনোভেশন এবং ইন্টেরিয়র। তো ওইটার কারণে সময় ওইদিকে দিতে গিয়ে আবার এইদিকের মানে এডিট করা, ভিডিও করা এগুলো আর হয়ে উঠছে না। একটুখানি লাস্টে চিনি দিয়ে দিচ্ছি আলুর দমে, আর দিয়ে দিচ্ছি একটু টেস্ট বাড়ার জন্য ম্যাগি মশলা অল্প একটু ছিল, ওই অতটুকুই আর কি। তো সবার জন্য একবারে সেঁকে নিচ্ছি, তো এই জন্য বেশি করেই সবার জন্য সেঁকে নিচ্ছি আর কি, 2টা করে। তো আলুর দমটা হয়ে গেছে, অনেকক্ষণ জোশ করে নিয়েছি আমি। এর ভিতরে আরেকবারও পানি দিয়েছি, দেওয়ার পরে এই পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। পরোটাগুলো এর ভিতরে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা একটা করে। আর আলুর দমগুলি বাটিতে বেড়ে টেবিলে নিয়ে যাচ্ছি।
আজকে দুপুরের জন্য ভিজিয়েছিলাম। আমার ভাগ্নি এসেছিল। আমার হাসব্যান্ডের একমাত্র বোনের মেয়ে, একমাত্র ভাগ্নি আরকি। ও কিছুদিন আগে আমার বাসুর আবার অসুস্থ হয়ে পড়েছিলেন। সেগুলি আসলে আর রেকর্ডও করা হয়নি, দেওয়া মানে বলাও হয়নি। উনি অসুস্থ ছিলেন, এজন্য মামাকে দেখতে এসেছিল আমার ভাগ্নি। তো আসার সময় আমাদের জন্য একটা বড় হাঁস নিয়ে এসেছে, ওর পালা হাঁস। তো ওইটা নামিয়েছি, ওইটা কুটে-টুটে রেডি করেছি দুপুরের জন্য, রান্নার জন্য আরকি। তো আর এদিক দিয়ে সবার ইচ্ছে হলো আজকে একটু বুফে খাবে, মুনতাসিরের রেজাল্ট ভালো হওয়া উপলক্ষে আর কি। তো সেদিকেও হয়তো যাওয়ার মানে প্ল্যান আছে, দেখা যাক সবাই যদি একমত হয় তো ওইদিকে যাওয়া হবে। তো দুপুরের জন্য আগে হাঁসটা রান্না মানে খাওয়া হোক না হোক, যেহেতু বের করে ফেলছি রান্না করব। আলু পরোটার সাথে আচার দিয়ে আলু পরোটা খেতে খুবই টেস্ট লাগে, মানে আলু পরোটা, মূলা পরোটা এগুলির সাথে। তো আমি আবার আচারও বের করে নিয়ে এসেছি। আলুর দম তো আছেই, খুবই টেস্ট হয়েছিল, খুবই ভালো লাগছিল আর কি। মানে কিছুদিন পর যদি একটু যে কোনো খাবারের একটু চেঞ্জ করা হয় তখন ভালো লাগে। এমনি রুটি পরোটা খেতে খেতে আসলে বোর হয়ে গিয়েছিলাম। তো এই তো আমাদের সকালের নাস্তাটা এটাই ছিল। এখন একটু বিছানাপত্র ঝাড়া দিয়ে দিই। আমার হাসব্যান্ড একটু বাইরে গিয়েছে। তো উনি আসলে আমাদের ডিসিশন হয়েছে দুপুরের খাবারটা আমরা বুফেই খাবো। তো এইজন্য তো মোত্তাকি আবার এইখানে মিরপুর ১ এ বিওয়ান্ড যে ইয়েটা বুফেটটা ওখানে বুক করে রেখেছে। তো আমরা ওইদিকে যাবো। তো এইজন্য ওই রান্নাবান্নার আর বেশি চাপ নাই। আমি বিছানাপত্রগুলি ঝাড়া দিয়ে দিচ্ছি। এখনও আমেনা আসে নাই। রেহানা সকালে এসেছে, রেহানার কাজ করে চলে গিয়েছে। তো এই ছিল আর কি আজকে আমাদের প্ল্যান প্রোগ্রাম। সারাদিন যা যা করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। অনেক দিন আমার ভিডিও না থাকার কারণে আমার ভিডিওর রিচও কমে যাচ্ছে। আসলে অ্যাক্টিভ না থাকলে কোনো কিছুই আসলে সাথে থাকে না, এটা হলো কথা। তবে একদিকে ছাড় দিতে গিয়ে আরেকদিকে মানে আরেকদিকে সময় দিতে গিয়ে একদিকে ছাড় দিতেই হচ্ছে। উপায় নেই, কারণ আমি মানুষ একজন। ভাবছি একজন এডিটর রাখবো। এতদিন তো এডিটর রাখিনি, নিজেই করেছি। এখন হয়তো এডিটর একজন রাখতেই হবে। উপায় নেই এই আর কি। তো আমার বিছানাটা একটু ঝাড়া দিয়ে নিচ্ছি। আর আমার হাসব্যান্ড তো চলে গেছে, এজন্য ওনার লুঙ্গি-টুঙ্গি এগুলি ভাঁজ করে রেখে দিব আর কি জায়গা মতো। কারেন্টের তো যে অবস্থা চলতেছে, কারেন্ট নাই। এদিক দিয়ে আমাদের জেনারেটরের কি সমস্যা দেখা দিয়েছে। গতকালকে থেকে জেনারেটরটাও কারেন্ট চলে গেলে চলতেছে না। তো এটার জন্য হয়তো কমিটি ঠিক করবে। তো যার কারণে অন্ধকার, আমি লাইটও দিতে পারতেছি না, ফ্যানও চালাতে পারতেছি না। অনেক ঘামাইতেছি। আর আমাদের বাসা তো একদম টপ ফ্লোরে থাকা মানে হলো আমরা যেন ওই যে তাওয়াতে কয়লা হয়ে যাওয়ার মতো অবস্থা। এই কাঁথাটা আমার বিয়ের পর আমি করেছিলাম, মানে নিজেই এই সেলাই করেছিলাম। কাঁথা স্টিচ বিভিন্ন সেলাই দিয়ে, চেন সেলাই-টেলাই দিয়ে। আমার আফাও আমাকে হেল্প করেছিল। তবে এটার মাঝখানে দেখতেছি আমার নাম লিখেছি। আমি লিখে মানে আমি যে করেছি আমি নিজেও ভুলে গেছি। আজকে মেলার পরে দেখতেছি আমার নাম লিখা মাঝখানে দেখতে পাচ্ছেন। তো আমাকে রুমিও ডাকে, মানে আমার নাম ফারহানা ইয়াসমিন রুমি, কিন্তু কেউ আমাকে রুমাও ডাকে। তো যাই হোক, ওইটাই লেখা ছিল। আমি তো দেখে সেই স্মৃতি মনে আসতেছে আর কি, যে কীভাবে এটা করেছিলাম। তো আমি এবং আমার আফা মিলে এই কাঁথাগুলি করেছিলাম। তখন অনেক কাঁথা, অনেক কিছু হাতের করা আর কি, কুশি কাটার কাজ, তারপরে ফুল করা, টেবিল ক্লথ করা, এগুলি অনেক বেশি করেছিলাম। তো সেই স্মৃতিগুলি মনে পড়ে গেল এই আর কি। আমাদের বাড়িটা তো অনেক বড় ছিল, অনেক ফ্যামিলিওয়ালা আর কি। তো আমার আম্মা সবসময় চাইতেন আমরা 2 বোন ঘরের ভিতরে থেকে হাতের কাজ করি, ঘর থেকে যেন না বের হই। যেহেতু আমার আম্মা খুব পদ্মানসীন ছিলেন, পর্দা করতেন, তো আমাদেরকেও চাইতেন যে পর্দা করি। মানে বাইরে হলে তো চাচাতো জ্যাঠাতো অমুক তমুক দেখা হয়ে যাবে। তো যেন ওইটা না হয়ে ঘরের ভিতরে বসে বসে হাতের কাজ করি। তো এই জন্য আমার আম্মা সবসময় হাতের কাজের ব্যাপারে উৎসাহিত করতেন। যেটা লাগতো আমার আম্মাই মানে সংগ্রহ করে দিতেন। আমিও খুব মানে উৎসাহিত হতাম তখন। যে কোনো কাজ শিখতে আমি খুবই আগ্রহী ছিলাম। যে যখন আমাদের বাড়ির যেহেতু বড় বাড়ি ছিল, একেকজন এক কাজ করতো। বর্ষাকালে, তারপরে
মানে বিভিন্ন সিজনালি আর কি। তো যখন যে করতো আমি ছোটোবেলায় আর কি গিয়ে বসে থাকতাম, আর কে কী করছে সেটা বসে বসে দেখতাম, আর ঘরে এসে আমি সেটা সাথে সাথেই করতাম আর ফিরে যেতাম। এরকমই ছিল আর কি। তো যাই হোক, ওই স্মৃতিগুলি আসলে মনে পড়ে। একদম ছোটোবেলার কথা বলছি। এরপরে শেখার পরে তো আমরা ঘরে বসে আমরা ২ বোন সবসময়, যদিও আমার আপা আমার প্রায় ৮-৯ বছরের বা ১০ বছর মতো বড় হবেন। তারপরেও আমি যেহেতু কাজ করতে পারতাম, আমার আপাও আমার সাথে, মানে উনিও করতেন, আমিও করতাম, এরকম আর কি। তো এদিক দিয়ে ম্যাট ছিল না এই মানে আমার বুক সেলফটার উপরে আর কি। এটা আমি টেবিল টাইপের বানিয়েছিলাম। কিন্তু আসলে চিকন হওয়ার কারণে এটাতে আর বসাও হয় না, লিখাও হয় না। লিখার জন্যই আসলে বানিয়েছিলাম। তো এই তো এভাবেই আমার রুমটা একটু একটু গুছিয়ে নিয়েছিলাম। এরপরে আসলে হাঁসের গোস্ত রান্না করতে চলে এসেছি। কিন্তু আমি ভুলেই গেছিলাম আসলে ক্যামেরা অন করা, মানে ভিডিও করব এটা মাথায় ছিল না। তো আদা, রসুন, পেঁয়াজ ভালো করে ভেজে একটু গরম মশলা দিয়েছি, হলুদ, মরিচ, লবণ এগুলি দিয়ে দিচ্ছি, জিরা ধনিয়া পাউডার দিয়েছি ওই পরিমাণ মতো আর কি। হাঁসটা অনেক বড় ছিল, রাজহাঁস তো এজন্য। তো ওইগুলি দিয়ে একটু ওই যে রসুন শেষ হয়ে গেছিলো, তো রসুনের বয়ম ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি মশলাগুলি ভালো করে কষানো হওয়ার জন্য। আর আমি সবসময় হাঁসের গোস্তেতে, আমার আম্মা সবসময় ২২ পদ মশলা দিয়ে হাঁসের গোস্ত রান্না করতেন। তো আমার কাছে তো ২২ পদ নেই, আমি ওই যে ৫ ফোড়ন মশলা দিয়েই রান্না করছি আর কি। তো এই তো হাঁসের গোস্ত দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করব। তবে একটা ভুল করে ফেলছি, সেটা ভিডিওর লাস্টে বলবো। এখন আমরা চলে যাচ্ছি ইয়েতে, ওই যে বুফেটে আর কি। তো আমার ছেলেরা ওরা বেরিয়ে গেছে, ওরা অলরেডি পৌঁছে গেছে আমাদের বাসার কাছে। তো তো আমার হাজব্যান্ড বাইরে থেকে এসে উনি আবার এদিক দিয়ে আমার মুনতাসিরের রুমে এসি লাগানো হচ্ছে। তো ওই দিকে সময় দিতে গিয়ে আমরা দুজন একটু লাস্টে, মানে একটু দেরিতেই বেরোচ্ছি। যেহেতু বুফেটটা দুপুরে ১টা থেকে শুরু হয়, ওরা ১টা সোয়া ১টার দিকে রওনা দিয়েছে, আমরা আরও ১৫-২০ মিনিট পরে রওনা দিয়েছি আর কি। তো অলরেডি চলে এসেছি, বেশি তো সময় লাগেনি, ১০ মিনিটের ভিতরে। ওরা অলরেডি খাওয়া শুরু করেছে, আর আমি কি কি আছে দেখতেছি আর কি। যেহেতু ১টা থেকে শুরু হয়েছে, অনেকেই এসেছে, অনেকেই খাবার অলরেডি শুরু করে এখানে অনেক কিছু শেষ হয়ে গেছে প্রথম ধাপের আর কি। তো যা যা আছে ১০০ পদের বেশি তো মানে খাবার আছে। তো যে যার মতো করে খাচ্ছে। লইট্টা ফ্রাইটা খুবই মজার ছিল। তো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এগুলি তো থাকবেই। তবে ফিশটা শুধু লইট্টা ফ্রাই ছিল। ইয়েতে গুলশানে আবার চিংড়ি ফ্রাই থাকে, তো ওইটা বেশি ভালো লাগে। আবার কাবাব, লাইভ কাবাব থাকে গুলশানে। এটাতে এই ব্রাঞ্চে আবার এগুলি নাই। তো চিকেন কাবাব, তারপরে এই কাঁকড়া কাবাব, ওগুলি এখানে আবার নেই, এই আর কি। তো যাই হোক, সব কিছু দেখছি। এদিক দিয়ে হচ্ছে বাংলা, আর এগুলি হচ্ছে কাচ্চি। আর এই সাইডে হচ্ছে ফুচকা, সালাদ, এই ধরনের খাবারগুলি। আর এদিক দিয়ে হচ্ছে সব ডেজার্ট আইটেম। তবে খাবারের মান ভালোই, মানে খারাপ বলবো না, ভালোই ছিল। তবে এটার একদম মানে 100-এ 100 যদি দিই, তাহলে গুলশান ব্রাঞ্চটাই বেশি মজার। তো ওরা প্রথমে এই টেবিলে বসেছে। তো আমরা যেহেতু এসেছি, আমরা সহ আমরা ওই আরেকটা টেবিল চেঞ্জ করেছি। তো ওরা সহই এসেছে। আমরা যে খাবার খাবো একটু একটু করে নিয়ে এসেছি। দেখা যাক কতটুকু খেতে পারি এই আর কি। তো খিদেও লেগেছে, সকাল থেকে আসলে অনেক দৌড়ঝাঁপ হয়েছে। আবার মিস্ত্রিরা এসেছিল, ওদেরকে দেখাই টাকাই দেওয়া। মুনতাসিরের রুমে আমাদের এসি ছিল না, ওর জন্য ওর রুমটা দক্ষিণের রুম, যার কারণে গরম। তো ওর জন্য এসি লাগানো হয়েছে। তো আমরা একদম মানে সাইডে ছিলাম, বসেছিলাম, বাইরের দৃশ্যটাও দেখছি, খুবই ভালো লাগছিল। তো আলহামদুলিল্লাহ, মুনতাসিরের রেজাল্ট ভালো হওয়া উপলক্ষে আমাদের আজকের বুফেট খাওয়ারটা হচ্ছে এই আর কি। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমি একটু ইন্টেরিয়র বা রেনোভেশনের কাজ শুরু করেছি। তো খাবার খেয়ে আমি একটু চলে এসেছি। এটা সাইডে কি কি কাজ হচ্ছে না হচ্ছে। তো এখন এই ফ্ল্যাটের ফিনিশিংয়ের কাজ হচ্ছে আর কি। তো ওইটা একটু দেখে নিচ্ছি। রান্নাঘরে নিচে এক কালার দিয়েছি, আর মাঝখানে মিষ্টি কালার, আর এটা হচ্ছে কচি কলা পাতার কালার যেটাকে বলে আর কি, ওইটা। এখানে গ্লাসের কাজ এখনও বাকি আছে, ওগুলি মানে ২-১ দিনের ভিতরে লাগানো হবে। এটা হচ্ছে জালি, ওই যে খাবার রাখার জন্য জালি জালি করে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে একটি শোকেসের, পুরাতন শোকেসের অংশ।
এখানে ম্যাক্সিমাম জিনিসই পুরাতন, আর এখন রং করার পরেই বোঝা যাচ্ছে না যে এগুলি পুরাতন ছিল, সবই নতুন হয়ে গেছে। এইটা হচ্ছে একটা চাইল্ড রুম। তো এই বাসার 2টা মেয়ে, তো 2 রুমে 2টা মেয়ে থাকবে। মেয়ে বাবু এখনও যদিও বড় হলে তো ওরা ওদের রুমটা সুন্দর করে আরও বেশি দেখবে আর কি। তো এই রুমটা একটু হালকা পিঙ্কিশ টাইপের, মিষ্টি পিঙ্কিশ টাইপের কালার করা হয়েছে, তা কালার থিম আর কি। আর হচ্ছে এই রুমটাতে ওনাদের খাটের যে লেদারটা সেটা কালো ছিল, তো কালো সাদার কম্বিনেশনে এই রুমটা সাজানো হবে। তো এইভাবেই আমি আমার এই প্রজেক্টটা শেষ করছি আর কি। আজকে প্রায় শেষের দিকে, হয়তো আগামী দিন আসলে টুকটাক করে শেষ করা হবে আর কি। এই খাটের পিছন মানে সামনের দিক, এখন তো পিছনের দিক, সামনের দিকটাতে একটু কালো থিম আছে, মানে কালো লেদারের কাজ করা আছে আর কি। তো যাই হোক, ওইটা দেখে টেকে চলে এসেছি। আর এই তো হাঁসের গোস্তে আমি একটু কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি, যার কারণে কেন যেন আমার কাছে ভালো লাগেনি। এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।